এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস রাউন্ড আপ ব্রট টু বাই পরশমণি মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড। নমস্কার, আমি সুকন্যা। এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। দিনের বাছাই করা খবর নিয়ে শুরু করছি এক্সপ্রেস রাউন্ড আপ। হুগলির খানাকুলে বন্যা পরিদর্শনে গিয়ে চূড়ান্ত ক্ষোভের মুখে পড়লেন রাজ্যের মুখ্য সচিব ও জেলা শাসক। নিম্নমানের বাঁধ মেরামতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে শুক্রবার হুগলির খানাকুলে স্থানীয়দের তীব্র ক্ষোভের মুখে পড়লেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত ও জেলাশাসক মুক্তা আর্য। খানাকুলের মারোখানা পঞ্চায়েতের হানুয়ারা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, গতবারের বন্যায় ভেঙে যাওয়া দ্বারকেশ্বর নদের বাঁধ অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে মেরামত করা হচ্ছে। তাদের আশঙ্কা, বর্ষায় নদীতে জল বাড়লে এই দুর্বল বাঁধ আবারও ভেঙে যেতে পারে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। ডিএম এসেছিল, বললো যে কাজ হবে, কিন্তু আমাদের একটাই বক্তব্য যে আমাদের নদী বাঁধটা কমসে কম বোল্ডার হোক বা কংক্রিটের বাঁধ আমাদের চাই, কেননা এই নদীতে অনেক বন্যার সময় অনেক চাপ থাকে জলের। আমাদের একটাই বক্তব্য, আমাদের কাজ যেমন ভালোভাবে কংক্রিটের কাজ কংক্রিটের বাঁধ করে দেয়। মুখ্য সচিব মনোজ পান্ত অবশ্য জুন মাসের মধ্যেই বাঁধ মেরামতির কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন। তবে তার এই আশ্বাসেও স্থানীয়দের মধ্যে পুরোপুরি স্বস্তি ফিরছে না। তাদের একটাই দাবি, বাঁধের কাজ যেন গুণগত মান বজায় রেখে দ্রুত শেষ হয়। এই ঘটনা রাজ্যের পরিকাঠামো ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি নিয়ে আবারও প্রশ্ন তুলে দিল। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। হাওড়ার ফোরশোর রোড থেকে দিনে দুপুরে প্রায় 2.25 লক্ষ টাকা সমেত এক অ্যাকাউন্টেন্টের রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অপহৃত ব্যক্তির নাম অনিমেষ মিত্র। পরিবারের অভিযোগ, তাকে অপহরণ করা হয়েছে। নৈহাটির বাসিন্দা অনিমেষ মিত্র হাওড়ার ফোরশোর রোডের একটি বিস্কুট কারখানায় অ্যাকাউন্টেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি প্রায় 1,70,000 টাকা নিয়ে হাওড়া ময়দান এলাকার একটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় হাওড়া পুলিশ কমিশনারের অফিসের সামনে থেকে তিনি নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গেই হাওড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অনিমেষ বাবুর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা এই ঘটনার তদন্ত করছেন। প্রাথমিকভাবে অপহরণের অভিযোগ উঠলেও এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। প্রকাশ্যে দিবালোকে পুলিশের নাকের ডগা থেকে একজন ব্যক্তির এত টাকা নিয়ে নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ দ্রুত নিখোঁজ অনিমেষ মিত্রকে খুঁজে বের করতে পারবে এবং ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। শুক্রবার রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে এসে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, 2015 সাল থেকে কেন্দ্র থেকে 1 পয়সাও পায়নি রাজ্য। রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া শুক্রবার দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে এসে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন। তিনি জানান, 2015 সাল থেকে ব্যারেজ সংস্কারের জন্য কেন্দ্র সরকারের কাছ থেকে 1 টাকাও পায়নি রাজ্য। রাজ্যের নিজস্ব রাজস্ব আদায় থেকে পাওয়া অর্থেই ব্যারেজের সংস্কারের কাজ চালানো হচ্ছে। যদি নিচের বালি না থাকতো, এটা কেন্দ্রীয় সরকার বারে বারে দেখছি করছে, কিছু করছে না। স্টিল আমাদের মুখ্যমন্ত্রী বারে বারে দিল্লিকে বলেছে, জলশক্তি মন্ত্রককে বলেছে, ডিভিসি অথরিটিকে বলেছেন এবং প্রধানমন্ত্রীকে বলেছেন। আমরা বুঝতেই পারছেন বাংলাকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে। আমরা অপেক্ষায় আছি। মন্ত্রী মানস ভূঁইয়া বলেন, গত 12 বছর ধরে ব্যারেজগুলির জল ধারণ ক্ষমতা কমে গেছে পলি জমার কারণে। পলি উত্তোলনের জন্য কেন্দ্র সরকারকে আবেদন করা হলেও শুধু প্রতিশ্রুতিই মিলেছে, কোনো কাজ হয়নি। তিনি আরও জানান, দুর্গাপুর ব্যারেজের রাস্তা সংস্কারের কাজ গত 1 মে শুরু হয়ে 15 জুন শেষ হয়েছে। শুক্রবার ব্যারেজ থেকে 41,000 কিউসেক জল ছাড়া হচ্ছে বলে মন্ত্রী জানান। এই জল ছাড়ার কারণে যাতে কোনো মানুষের সমস্যা না হয় সেজন্য রাজ্য প্রশাসন তৎপর। এদিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি, 2 জেলার জেলাশাসক এবং বাঁকুড়ার পুলিশ সুপার। এদিকে বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি দুর্গাপুর ব্যারেজের রাস্তার আরেকটি বিকল্প রাস্তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। তিনি সেচ মন্ত্রীকে এই বিষয়ে আবেদন জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রীকেও বিধানসভাতে এই বিষয়ে আবেদন করেছেন। এই বিকল্প রাস্তা তৈরি হলে স্থানীয়দের যাতায়াতে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।
বিয়ের সানাইয়ের রেশ তখনও ফিকে হয়নি, কিন্তু এক লহমায় তা পরিণত হলো শোকের আবহে। পুরুলিয়া থেকে বরযাত্রী নিয়ে ফেরা একটি বোলেরো গাড়ির সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি ট্রলারের ভয়াবহ সংঘর্ষে নিভে গেল 9টি অমূল্য জীবন। 18 নম্বর জাতীয় সড়ক যেন এক মৃত্যুপুরী। কিছুক্ষণ আগেও যে প্রাণগুলো উৎসবে মেতেছিল, এখন তারা চিরঘুমে শায়িত। ভোর 6:30। অন্ধকার তখনও পুরোপুরি কাটেনি। পুরুলিয়ার আদাবোনা গ্রামে বিয়ের অনুষ্ঠান সেরে জামশেদপুরের দিকে ফিরছিল বোলেরোটি, আর তখনই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। উল্টো দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রেলার যেন জমদূতের মতো ধেয়ে এসে ধাক্কা মারল বোলেরোকে। নিমেষেই সব শেষ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় যে 9 জনকে উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, চিকিৎসকরা তাঁদের সকলকেই মৃত ঘোষণা করেন। 9 জনের মধ্যে 7 জনই নিমডি থানার তিলাই টেঁড় গ্রামের বাসিন্দা, বাকি একজন রঘুনাথপুরের আর একজন মুরুক গ্রামের। প্রাথমিক তদন্তে জানা গেছে এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ী সেই পলাতক ট্রেলার চালকের বেপরোয়া গতি। যদিও চালক পলাতক, তাকে ধরতে পুলিশ জোর তল্লাশি চালাচ্ছে, কিন্তু এই ক্ষতি কি আর পূরণ হবে? এই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের অপ্রতুলতা নিয়ে স্থানীয়দের ক্ষোভ আজ চরমে। তারা বলছেন, এমন দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পথ নিরাপত্তা কি কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে? আর কত প্রাণ ঝরলে প্রশাসন সতর্ক হবে? এই প্রশ্নগুলোই আজ গোটা এলাকার মানুষকে ভাবিয়ে তুলছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ এবার আপনার বাড়িতে। দুয়ারে রেশন ক্যাম্পের মাধ্যমে এই অভিনব উদ্যোগ শুরু করেছে রাজ্য সরকার। পূর্ব বর্ধমানের জামালপুরে শুরু হয়েছে এই মহাপ্রসাদ বিতরণ কার্যক্রম, যা আগামী 10 দিনে প্রায় 63,000 পরিবারের কাছে পৌঁছে যাবে। পূর্ব বর্ধমানের জামালপুরে শুরু হলো মহাপ্রসাদ বিতরণ কার্যক্রম। দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ এখন হাতের মুঠোয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি বাড়িতে জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণের উদ্যোগ শুরু হয়েছে। শুক্রবার পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকেও এই কার্যক্রম শুরু হয়েছে, যেখানে দুয়ারে রেশন ক্যাম্পের মাধ্যমেই রেশনের সঙ্গেই মিলছে এই পবিত্র মহাপ্রসাদ। জামালপুর ব্লকে এই মহাপ্রসাদ গ্রামবাসীদের হাতে তুলে দিতে উপস্থিত ছিলেন জামালপুর ব্লক সভাপতি মেহমুদ খান, বিডিও পার্থসারথী দে, জয়েন্ট বিডিও রুদ্রেন্দু নন্দী, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বুধনাথ মালিক এবং পঞ্চায়েতের সদস্যরা। তারা জামালপুর 1 ও 2 পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের হাতে এই মহাপ্রসাদ তুলে দেন। বিডিও পার্থসারথী দে জানান, আগামী 10 দিনের মধ্যে জামালপুর ব্লকের 63,000 পরিবারের হাতে এই মহাপ্রসাদ তুলে দেওয়া হবে। প্রথম দিনে 4,070 জন মানুষ এটি পেয়েছেন। মেহমুদ খান এই উদ্যোগকে মুখ্যমন্ত্রীর এক অনন্য প্রয়াস বলে অভিহিত করেন। তিনি বলেন, দীঘায় জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠার পর এবার পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারে আশীর্বাদ স্বরূপ এই মহাপ্রসাদ পৌঁছে দেওয়া হচ্ছে। ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। তো আজকে জামালপুর ব্লকে বিভিন্ন প্রান্তে আমাদের জগন্নাথ ধামের আজকে যে মন্দিরের প্রসাদ, ওখান থেকে আমাদের তার প্রসাদ এসে সেগুলো মিশ্রিত করে আমরা প্রত্যেকটা এলাকার আমাদের ক্যাম্প করা দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে দেওয়া হচ্ছে। যে উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে উদ্বোধন করেছিলেন, সেখানে ঘোষণা করেছিলেন প্রত্যেকটা মানুষকে প্রসাদ আমরা দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে গোটা পশ্চিমবাংলা দেওয়া হচ্ছে। এই উদ্যোগ একদিকে যেমন ধর্মীয় ভাবাবেগকে সম্মান জানাচ্ছে, তেমনি রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকারকেও তুলে ধরেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস রাউন্ড আপের সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি। চিকিৎসা ক্ষেত্রে এক যুগান্তকারী নাম হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, অভিজ্ঞ ও স্বনামধন্য ডাক্তারদের সুপরামর্শ, এক ছাদের তলায় সব রকম টেস্টের ব্যবস্থা সম্পন্ন হেলথ ওয়ার্ল্ড হসপিটাল মানেই স্বাস্থ্যক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়া। আমাদের ঠিকানা সৃষ্টিনগর, কন্যাপুর, আসানসোল, ওয়েস্ট বেঙ্গল 713305। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস রাউন্ড আপ।
নদিয়ার কল্যাণী শহরে মর্নিং ওয়াক করতে বেরোনো লোকজনের উপর লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিনতাইয়ের অভিযোগে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর ফলে শহর জুড়ে চলা ছিনতাইয়ের ঘটনায় অবশেষে স্বস্তি ফিরেছে। নদিয়ার কল্যাণী শহরে মর্নিং ওয়াক করতে বেরোনো লোকজনকে টার্গেট করে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে কল্যাণী থানার অ্যান্টি ক্রাইম টিম। ধৃতরা হলো আহিদ মণ্ডল এবং সুখেন মণ্ডল। তাদের কাছ থেকে একটা নাম্বার প্লেট ছাড়া বাইক, লঙ্কার গুঁড়ো, একটি সোনার হার এবং একটি ইমিটেশনের হার উদ্ধার করা হয়েছে। গত কয়েকদিন ধরে কল্যাণী শহরে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। এই ঘটনায় শহর জুড়ে আতঙ্ক ছড়িয়েছিল। পুলিশ তদন্তে নেমে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। সেই অভিযানের অংশ হিসেবে গত 15 জুন ভোরবেলা কল্যাণী বুদ্ধ পার্ক থেকে নাটকীয়ভাবে এই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতরা মূলত সকালে হাঁটতে বেরোনো বয়স্ক ও মহিলাদের টার্গেট করত। তাদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে সর্বস্ব লুট করে চম্পট দিত। এটা 15th আমরা দুজনকে ধরেছি। ওই দিনকেও এরা এরকম একটা ঘটনা ঘটাতে এখানে এসেছিল। তো আমার টিম মানে অনেক কারেজ এন্ড অনেক কনভিকশনের সঙ্গে ওনাকে ধরেছে, নিজের গাড়ি দিয়ে আটকিয়ে তারপরে ওনাকে ধরা হয়েছে। মানে ইট ওয়াজ নট অ্যান ইজি টাস্ক। তো আমাদের এখানে যে এএসআই রাজকুমার আছে, ওর টিম ওনাকে ফিজিক্যালি যখন অ্যাপ্রিহেন্ড করে তারপরে আমরা জানতে পারি যে এই লোকই আছে যে 3টা ঘটনা ঘটিয়েছে। তো এখন যে আমরা করেছি, এনাকে অ্যারেস্ট করার পর আমরা 3টা দুটো সোনার চেন আর 1 ইমিটেশন গোল্ড চেন আমরা সিজ করতে পেরেছি। মোর দেন দ্য ইনসিডেন্ট, কেন কি এত সাহস কেউ করতে পারছে কল্যাণী শহরে ঢুকে কি লোককে টেররাইজ করছে। সকালে যে হাঁটতে লোক যাচ্ছে, এক্সারসাইজ করতে যাচ্ছে, ওদের দিন স্টার্ট করছে। এই গ্রেফতারির ফলে কল্যাণী শহরে মানুষদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ ছিনতাইয়ের অন্যান্য ঘটনার সঙ্গে ধৃতদের কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বাল্যবিবাহ ও কিশোরী গর্ভাবস্থার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে কালনায় মহিষামর্দিনী গার্লস ইনস্টিটিউশনে আয়োজিত হলো এক ব্যতিক্রমী মানব পুতুল নাটক। এই নাটকের মাধ্যমে ছাত্রীদের সামনে তুলে ধরা হলো অল্প বয়সে বিয়ে ও মাতৃত্বের কুফল। বাল্যবিবাহ এবং কিশোরী গর্ভাবস্থার কুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে পূর্ব বর্ধমান জেলার কালনার মহিষামর্দিনী গার্লস ইনস্টিটিউশনে শুক্রবার আয়োজিত হলো এক অভিনব মানব পুতুল নাটক। কালনা মহকুমা শাসকের ব্যবস্থাপনায় এবং বীরভূম সংস্কৃতি বাহিনীর পরিচালনায় এই উদ্যোগটি জেলায় প্রথম। আজকে হিউম্যান পাপেট শোয়ের আয়োজন করা হয়েছিল। এর বিষয় ছিল বাল্যবিবাহ এবং যেটা আর্লি প্রেগনেন্সি এখন বেশি বেড়ে গেছে, সেটা প্রতিরোধের জন্য একটা যাতে মানে কি বলবো সচেতনতামূলক একটা পাপেট শোয়ের আয়োজন করা হয়েছিল এবং এটা ডিএম ম্যাডামের নির্দেশে এবং এডিএম স্যারের নির্দেশে হয়েছিল এবং ব্যবস্থাপনায় আমাদের কালনা এসডি অফিস ছিল। নাটকের মাধ্যমে ছাত্রীদের সামনে বাল্যবিবাহের কারণে শারীরিক ও মানসিক ক্ষতি এবং অল্প বয়সে গর্ভধারণের সম্ভাব্য সমস্যাগুলো তুলে ধরা হয়। তারা এবং দুর্গা নামে দুটি চরিত্রের মাধ্যমে দুটি ভিন্ন জীবন কাহিনী ফুটিয়ে তোলা হয়। একটি চরিত্রে দেখানো হয় অদম্য জেদ নিয়ে পড়াশোনা চালিয়ে কিভাবে জীবনে সাফল্য অর্জন করা যায়। অপর চরিত্রে তুলে ধরা হয় অল্প বয়সে বিয়ে ও সন্তান প্রসবের পর একটি মেয়ের জীবনের করুণ পরিণতি। এই ধরনের নাটক আমি ব্যক্তিগত জীবনে আগে কখনো দেখিনি। তো এখানে দুটো চরিত্র ছিল, উমা এবং তারা। তো উমা এবং তারার চরিত্র যে বৈপরীত্যটা আমরা দেখলাম, উমা পরিবারের কথায় ভয় পেয়ে পিছিয়ে গিয়েছিল। সে তার জীবনটাকে থামিয়ে দিয়েছিল। তার ইচ্ছা ছিল শিক্ষিকা হওয়ার, কিন্তু সে তার লক্ষ্যটাকে স্থির না রেখে পারিবারিক কথা শুনে, পরিবারের লোকের কথা শুনে সে পিছিয়ে গিয়েছিল। কিন্তু তারা যে চরিত্রটি, সে তার লক্ষ্যটাকে স্থির রেখেছিল, সে জেদি ছিল এবং তার লক্ষ্যে সে এগিয়ে গিয়েছিল, ফলে সে সফল হয়েছিল। বীরভূম সংস্কৃতি বাহিনীর মতে আধুনিক সমাজে এই বার্তা ছাত্রীদের মনে গভীরভাবে প্রভাব ফেলবে। এই নাটকের মাধ্যমে ছাত্রীরা ভীষণভাবে উপকৃত হবে এবং বাল্যবিবাহ ও কিশোরী গর্ভাবস্থার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।
অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য লিলুয়ার জয়পুর বিলে। জাতীয় সড়কের সার্ভিস রোডের পাশে আবর্জনা স্তূপ থেকে রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় দানা বাঁধছে রহস্য। শরীরে আঘাতের চিহ্ন, খুনের অনুমান পুলিশের। তদন্তে নেমেছে লিলুয়া থানার পুলিশ। এলাকায় তীব্র চাঞ্চল্য। হাওড়ার লিলুয়ার জয়পুর বিলে 16 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডের পাশ থেকে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা সার্ভিস রোডের পাশে আবর্জনা স্তূপের কাছে মৃতদেহটি দেখতে পেয়ে লিলুয়া থানায় খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় লিলুয়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান এটি নিছক দুর্ঘটনা নয়, এর পেছনে কোনো অপরাধমূলক ঘটনা থাকতে পারে। একটা ডেড বডি মেল আছে, তো এখানে ডাম্প করে রাখা আছে, এখানে পড়ে আছে আর কি। তো বডিটা নিয়ে যাওয়া হয়েছে, একটা ইউডি কেস তো স্টার্ট হবে, তারপর পোস্টমর্টেম হবে, যা যা আমাদের লিগাল যা আছে সেগুলো আমরা করব। করার পর তারপর তো এখন খুব প্রিলিমিনারি স্টেজে আছে, আমরা তদন্ত করে দেখছি কি আছে এক্স্যাক্টলি। কি বুঝলেন দেখে মনে হলো কি মার্ডার তো পুরোটা তো ওটাই বলছি, মানে পুরোটা তো ওটা তো পোস্টমর্টেমের পরেই বোঝা যাবে, তো এটা এখনই কমেন্ট করাটা ঠিক হবে না। ঘটনাস্থল সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে পুলিশ। ফরেনসিক দলও ঘটনাস্থলে পৌঁছেছে এবং নমুনা সংগ্রহ করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে এবং ঘটনার পেছনের রহস্য উন্মোচনের জন্য বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বেহাল রাস্তার করুণ ছবি মালদায়। শিক্ষক শিক্ষিকাদের টোটো উল্টে যাওয়ার প্রকাশ্যে এলো উন্নয়নের বেআব্রু ছবি। প্রশাসনের উদাসীনতায় আর জনপ্রতিনিধিদের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। মালদা হরিশ্চন্দ্রপুরের শহীদ মোড় থেকে বারদুয়ারি পর্যন্ত 3 কিলোমিটার রাস্তার বেহাল দশা আবারও সামনে এলো। স্কুল থেকে ফেরার পথে এই খানাখন্দে ভরা রাস্তাতেই শিক্ষক শিক্ষিকাদের একটি টোটো উল্টে যায়। 5 জন শিক্ষক শিক্ষিকা গুরুতর আহত হয়েছেন, যার মধ্যে একজনের মাথায় চোট লেগেছে। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই প্রশাসন ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ, স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং সরকারি আধিকারিকেরা যাতায়াত করেন, অথচ বছরের পর বছর রাস্তাটির সংস্কার হয়নি। বৃষ্টিতে বড় বড় গর্তে জল জমে রাস্তা জলাশয়ে পরিণত হয়েছে, যা প্রতিনিয়ত দুর্ঘটনার কারণ। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের স্কুল যাওয়ার পথের অবস্থা, যা রাস্তার যা অবস্থা, তাতে হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। প্রতিদিনই আমাদের যেতে আসতে ভয় লাগে। তো আমরা 5 জন ছিলাম টোটোতে। টোটোটি একদম পুকুর হয়ে গেছে, ভেঙে সেই জলের মধ্যে পাল্টি খেয়ে যায়। আমি এবং আরেকজন ম্যাডাম, আমার হাতে লেগেছে, হাতে পায়ে কাঁধে লেগেছে। ওই ম্যাডামের মাথায় চোট পেয়েছে, ওনাকে আজকে সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়েছে। আহত শিক্ষক শিক্ষিকারা প্রশাসনের উদাসীনতার অভিযোগ তুলে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। বিজেপির অভিযোগ, এটি তৃণমূল সরকারের উন্নয়নের বেহাল দশারই প্রমাণ। বর্ষায় মানুষের ভোগান্তি বাড়ছে, যা তাদের উন্নয়নের নমুনা। বিডিও সাহেব পাশে, ব্লক অফিস পাশে, সেই জায়গায় একটা টোটো যাচ্ছিল। টোটোর মধ্যে শিক্ষকরা ছিলেন, 5 জন শিক্ষক। সেই টোটোটা পাল্টি খেয়ে 5 জন শিক্ষকই আহত হয়েছে। এতদিন ধরে তো হরিশ্চন্দ্রপুরের মানুষ দোষারোপ করতেন যে রাস্তার বেহাল অবস্থা। হরিশ্চন্দ্রপুরের মানুষ, বারদুয়ারির মানুষরা অভিযোগ জানাচ্ছিলেন যে রাস্তাটা বেহাল অবস্থা আছে। এখন তো শিক্ষকরাও অভিযোগ জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গের কি হবে এরকম দুরবস্থা রাস্তাঘাটে। যদিও স্থানীয় বিধায়ক ও রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন জানিয়েছেন, এই রাস্তা সংস্কারের জন্য বিধানসভায় দাবি তোলা হয়েছিল এবং টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দ্রুত কাজ শুরু হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। রাস্তার জন্য পিডব্লিউডি মিনিস্টারকে বলা গেছে, টেন্ডারও হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, টেন্ডার সব হয়ে গেছে বারদুয়ারি রাস্তা। আচ্ছা, মানে হ্যাঁ বলছি কত টাকা টেন্ডার ধরা হয়েছে? টেন্ডার কত টাকা ওটা ইঞ্জিনিয়াররা বলতে পারবে, কিন্তু টেন্ডার হয়ে গেছে, আমাকে কালকেই বিধানসভায় বলে দিয়েছে টেন্ডার প্রসেস। তবে প্রশ্ন উঠছে, এত গুরুত্বপূর্ণ একটি রাস্তা কেন এতদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল? কেন আধিকারিক ও জনপ্রতিনিধিরা সময় মতো পদক্ষেপ নেননি? এই ঘটনা আবারও উন্নয়নের ছবিকে বেআব্রু করে দিয়েছে এবং প্রশাসনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।
এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।